হ্যালো। সো চলো দেখে নেব নেক্সট 24 আওয়ার্স তোমাদের জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে তোমাদেরকে। টাইমলেস যখন থেকে দেখবে রিডিংটি তোমার সাথে রেজোনেট করবে। লেটস সি নেক্সট 24 আওয়ার্স তোমাদের জন্য কি গাইডেন্স আছে। আচ্ছা, নেক্সট 24 আওয়ার্স তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু ব্যাংকে প্রবলেম আসতে পারে, ঠিক আছে। ব্যাংকে একটু দেখে নিও, একটু বুঝে শুনে টাকা পয়সা রাখো। যদি কোনো মোটা ইনভেস্ট তুমি ব্যাংকে করতে যাচ্ছ, বা হয়তো টাকা ডিপোজিট করতে যাচ্ছ, বা টাকা তোলার কথা ভাবছো, তো একটুখানি সাবধানে। আজকে কিন্তু তোমাদের নেক্সট 24 আওয়ার্সের মধ্যে ব্যাংকের সমস্যা কিন্তু তোমাদের আসবে। কোনো ব্যাংক থেকে কল এলে চট করে সেই কলে কিন্তু সব রকম ইনফরমেশান দিও না। হয়তো তোমাকে বলতে পারে যে আমি ব্যাংক থেকে কল করছি, এই ডিটেলসটা শেয়ার করুন বা ওই ডিটেলসটা শেয়ার করুন। তো আজ নেক্সট 24 আওয়ার্সের মধ্যে এরকম যদি কোনো কল আসে শেয়ার করো না। দরকার পড়লে ডিরেক্ট ব্যাংকে যাও, গিয়ে ম্যানেজারের সাথে কথা বলো, কিন্তু কোনো রকম ফোনের মাধ্যমে কোনো রকম ডিটেলস শেয়ার করবে না। যেটা বললাম, ব্যাংকে যাও, গিয়ে ম্যানেজারের সাথে ডিরেক্ট কথা বলো, এবং টাকা পয়সা লেনদেন আর যেটা করবে তোমরা, মানে যেটা নেক্সট 24 ঘন্টার মধ্যে করবে, সেটা একটু বুঝে শুনে করবে, একটু ভালো করে দেখে শুনে তারপর করবে। সো লেটস সি আর ইউনিভার্স কি বলছেন, আর কি গাইডেন্স দিচ্ছেন ইউনিভার্স। হোটেল হোটেল মোটেল সুটস বিজনেস রিলেশন। ওকে, তোমরা কোনো হোটেল বুক করছো নেক্সট 24 আওয়ার্সের মধ্যে, বিজনেস ডিলের জন্য হোটেল বুক করতে পারো। সো অ্যাগেন, তোমরা যে হোটেল বুক করবে বিজনেস পারপাসের জন্য, একটুখানি দেখে শুনে নেবে হোটেলটা তোমাদের জন্য ভালো কিনা, তোমাদের জন্য সুটেবল কিনা। সেই কেবিনটা, মূলত সেই রুমটা, যে রুমটায় তুমি বিজনেস ডিল করতে যাচ্ছ, সেই রুমের ব্যাপারে একটুখানি ভালো করে ইনফরমেশান নিয়ে নাও। সেই রুমে কোনো রকম প্রবলেম নেই তো? তোমারই বিজনেস ডিল করাতে কোনো রকম প্রবলেম আসবে না তো? তো একটুখানি ভালো করে, বা যে হোটেলটা তুমি বিজনেস ডিল করার জন্য যাচ্ছ, কোনো কনফারেন্স রুম বুক করছো, তুমি হয়তো কোনো কনফারেন্স রুম বুক করতে চাইছো, তো সেখানেও একটুখানি ভালো করে বুঝে শুনে দেখে শুনে তারপর সেখানে তুমি বুক করবে হোটেলটা। কনফারেন্স রুম হলে সেটাও একটু ভালো করে দেখে শুনে নিয়ে কনফারেন্স রুমটা বুক করো। নেক্সট 24 আওয়ার্স তোমরা কিন্তু কারোর প্রতি খুব অ্যাট্রাকশান ফিল করতে পারো। নেক্সট 24 আওয়ার্স তোমরা যার প্রতি অ্যাট্রাকশান ফিল করছো, একটুখানি নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। দেখো, তোমাদের মধ্যে অনেকেই ম্যারিড আছো। সো যারা ম্যারিড আছো, অফকোর্স নিজের মনটাকে, নিজের হৃদয়টাকে কন্ট্রোলে রাখো। এর পাশাপাশি যারা অন্যের প্রতি অ্যাট্রাকশান ফিল করতে চাইছো, বা তাকে হয়তো খুব ভালো লাগছে, আগে চট করে নিজের হৃদয় বেকাবু হয়ে যেও না, নিজেকে কন্ট্রোলে রাখো। কেরিয়ার সবার আগে, মাথায় রাখবে, কেরিয়ার সবার আগে। কেরিয়ারের সাথে, এডুকেশনের সাথে কম্প্রোমাইজ করে কোনো কিছু করো না। নেক্সট 24 আওয়ার্স কেরিয়ারের সাথে, এডুকেশনের সাথে কম্প্রোমাইজ করে কোনো কিছু করো না। তোমরা অ্যাট্রাকশন কারোর প্রতি ফিল করতে পারো, সো একটুখানি নিজেকে প্রোটেক্ট করো। কারণ কি, তোমরা যার প্রতি অ্যাট্রাকশন ফিল করছো নেক্সট 24 আওয়ার্সের মধ্যে করতে চলেছো, এই মানুষটি কিন্তু তোমার কেরিয়ারে, তোমার লাইফে বলো, কেরিয়ারে বলো, সব কিছুতেই কিন্তু খুব একটা ভালো কিন্তু হবে না রেজাল্ট। সো একটুখানি বি কেয়ারফুল। নেক্সট 24 আওয়ার্সের মধ্যে তোমাদের জীবনে কোনো ফেক ফ্রেন্ড আসতে চলেছে, অথবা তুমি নেক্সট 24 আওয়ার্সের মধ্যে বুঝতে পারবে তোমার এই ফ্রেন্ডটি ফেক। সো নেক্সট 24 আওয়ার্সের মধ্যে যাকেই তুমি নিজের ভালো বন্ধু ভাবতে চলেছো, তাকে ভেবো না তোমার ভালো বন্ধু, সে কিন্তু ফেক ফ্রেন্ডও হতে পারে। তোমার সামনে হয়তো মুখোশ পরে সে রয়েছে, ঠিক সময় এলে কিন্তু সে তার আসল রূপটা তোমায় দেখিয়ে দেবে। সো বি কেয়ারফুল অ্যান্ড বি অ্যালার্ট। নেক্সট 24 আওয়ার্স প্রান্তিকের থেকে একটুখানি সাবধানে থাকো, ঠিক আছে। তোমরা হয়তো স্পিরিচুয়াল লাইনে যাচ্ছ বা পুজো পাঠ করছো, সো একটুখানি দেখে শুনে সেই স্পিরিচুয়াল লাইন, সেই যাকে তুমি তোমার নিজের গুরু বানাচ্ছ, একটুখানি বুঝে শুনে তাকে গুরু বানাও।
নেক্সট 24 ঘন্টার মধ্যে তুমি যাকে মনে করছো যে এই গুরু হচ্ছে আমার গুরু, আমাকে পথ দর্শন করাবে, সো ডেফিনেটলি গুরু আমাদের সর্বদা পথ দর্শন করায়, কিন্তু একটুখানি দেখে নাও যে এই গুরুটা সত্যি তোমার জন্য ভালো কিনা, তোমার জন্য সুটেবল কিনা, সেটা দেখে নাও, সেটা দেখে নিয়ে তাকে নিজের জীবনের গুরু বানাও। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ব্যাড চয়েস। নেক্সট 24 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু ব্যাড চয়েস, কিছু ভুল ডিসিশান নিতে চলেছো, ঠিক আছে? সেটা ভুল ডিসিশানটা তোমার ফেক ফ্রেন্ডস হতে পারে, যে নাকি গুরু বানাতে চাইছো সেটা হতে পারে, হোটেল রুম বুক করছো মিটিংয়ের জন্য, বা কনফারেন্স রুম বুক করছো, বা ব্যাংকে লেনদেন করছো, বা কল করছো, যেটাই তোমরা করে থাকো নেক্সট 24 ঘন্টার মধ্যে খুব ব্যাড চয়েসের মধ্যে তোমরা আসতে চলেছো। সো বি কেয়ারফুল, একটুখানি ভেবে চিনতে নেক্সট 24 आपके साथ ही रीडिंग रेजोनेट होगा। चैनल को सब्सक्राइब, তাই একটুখানি বুঝে শুনে কাজ করো, ঠিক আছে? সো বন্ধুরা, এই ছিল নেক্সট 24 আওয়ার্স তোমাদের লাইফটি কেমন যেতে চলেছে, কি ব্লেসিংস তোমাদের জন্য থাকছে। টাইমলেস, এগেইন যখন দেখবে রিডিং তোমার সাথে রেজোনেট করবে। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, বাই বাই।